এ মুসলমান মরা লাগবে কি লাগবে না? যেদিন তুমি জন্মগ্রহণ করেছো শুধু তাই নয়, যেদিন আমার মায়ের গর্ভের ভিতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ পাঠিয়েছে, সেই দিন আমার পিছনে মালাকুল মউত লাগিয়েছে। আরে মরতে যদি হয় মুসলমানের মতো মরতে হবে, মরতেই যদি হয় শাহাদাতের মৃত্যু হবে। কোন এক জামানায় এই পৃথিবীর ভূখণ্ডের ভিতরে কোন একটি জায়গায় ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম ছিল। ওই জায়গার একটি ছোট্ট ঘটনা বলি শোনো। ওই জায়গার ভিতরে একজন কৃষক এক খণ্ড জমি বিক্রি করেছেন, আর এক কৃষক ওই জমিটা ক্রয় করেছেন। পরের দিন ক্রয়কৃত জমির ভিতরে নতুন কৃষক হাল চাষ করতে গেছে। হাল চাষ করতে যাইয়া ফালের ভিতরে বিশাল একটা কলস, এই কলস তুলে দেখে এক কলস স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ বলবে না? নতুন মালিক চিন্তা করতেছে, আমি তো জমি ক্রয় করেছি, আমি তো সোনার কলস ক্রয় করি নাই, এত স্বর্ণ মুদ্রা খুব ভালো করে বুঝে না, স্বর্ণ মুদ্রা। রাত খাইয়া কয় এই 5,000 টাকা রাখো, কালকা ভোট চেম্বারে। ভাই আপনি স্যার আর দেবো কারে? নতুন মালিকটা মনে মনে চিন্তা করে কি করা যায়, আমি তো স্বর্ণের কলস কিনি নাই, নিশ্চয় পুরানো মালিক ভুল করে জমির ভিতরে লুকায়িত রেখে গেছে, হয়তো তার সম্পদ। নতুন মালিক নাঙ্গল ছেড়ে দিয়ে দ্রুত আমানতের খেয়ানত হয়ে যাবে কিনা সোনার কলস নিয়ে দৌড়াইয়া পুরানোর মালিকের বাড়িতে গেছে। ভাই আপনি ভুল করে জমির ভিতরে স্বর্ণের কলস রাখছিলেন, এই নেন আপনার কলস। ভাই হিসাব করে নেন কম টম আছে কিনা। পুরানো মালিক কয় ওই মিয়া এটা আমার না। কয় তার মানে? কয় এটা তোমার জমি, আমি বিক্রি করি। জমির ভিতর কি ছিল না ছিল আমি লুকাই লুকাই দেয়, জমির ভিতর যেহেতু পাইছ তোমার। নতুন মালিক কয় সর্বনাশ ভাই, এ কাজ হবে না। কয় কেন? কয় আমি তো জমি কিনছি, আমি তো স্বর্ণের কলস কিনি নেই। কথা কন না কেন? এক কলস স্বর্ণ মুদ্রা আমি কয় টাকাতে জমি কিনছি, এ হবে না আপনার। না না মানে তোমার। দুইজন মারামারি বাঁধাইছে। এ ভাইয়ের আমার খুব ভালো করে বুঝেন, এক কলস স্বর্ণ নিতে চাই না দিতে চাই, এটা ইসলাম বিজয় হলে। কথা কয় না রে? ইসলাম যদি বিজয় হয়ে যায় দেশের কোটি কোটি টাকা বিদেশে যাবে না, দেশের কোটি কোটি টাকা জনগণের ভিতরে থাকবে। নিতে চাবে না, শুধু দিতে চাবে। জনগণ বলবে আমার জাকাত লাগবে না, আমার জাকাত লাগবে না। আমার পাশে ভাই খাইতে পারে না, আমার পাশে বোন খাইতে পারে না, আমার বোনরে দাও, আমার ভাইরে দাও। নিতে চাবে না, দিতে চাবে। ইসলাম শিখায় দুনিয়ার জমিনের ভিতরে গণতন্ত্র কও, সমাজতন্ত্র কও, ধর্ম নিরপেক্ষতাবাদ কও, রাজতন্ত্র কও, কোন তন্ত্র মন্ত্রই নিতে চায় দিতে চায় না। ইসলাম দিতে চায় নিতে চায়। কথা কয় না? আপনারা আজকে এখানে আসছেন, কিছুক্ষণ পরে দিবেন নিবেন না। রাগ করে আসতে কথা কয় দেব নিবে। ইসলাম দেয় নেই না। দুই মালিকের ভিতরে দ্বন্দ্ব, কেউ নিতে চায় না দিতে চায়। সবাই মিলে সিদ্ধান্ত করলো হবে না, বলে চলো কাজীর দরবারে যাই। চলে গেলেন দুইজন কাজীর দরবারে। কাজীর দরবারে যাইয়া নালিশ করে, আরে যেমন বিচারক যেমন প্রজা তেমনি তার কাজী। কাজী মিসকি মিসকি হাসে। কাজী ঘটনা শোনার পরে বলে, এ জমির পুরানো মালিক নতুন মালিক গেট আউট, বাড়িতে চলে যাও। আগামীকাল সকাল 10টায় আসবা, ফয়সালা সকাল 10টায় হবে। দুই মালিকরে বাড়িতে পাঠাইয়া দিলেন। টিম গঠন করলেন তদন্তের জন্য। কাজী সাহেব ডাকতে বলে, যাও তদন্ত করে নিয়ে আসো, তার বাড়ির অবস্থা কি, তার বাড়ির খবর কি, তদন্ত রিপোর্ট রাতের ভিতরে দেওয়া লাগবে। বাংলাদেশেও মামলা হয়, গণতন্ত্র আইনে মামলা হয়, বাংলাদেশে মামলা হয়, ধর্ষণ মামলা হয়, খুনের মামলা হয়, ডাকাতের মামলা হয়, অস্ত্রের মামলা হয়। বছরের পর বছর, বছরের পর বছর, শুধু ডেট আর ডেট, ডেট আর ডেট, ডেট আর ডেট। গণতন্ত্র আইনে চলবা, ডেটের পরে ডেট পাইবা, ডেটের পরে ডেট পাইবা, মামলার ফলাফল পাইবা। কি কথা কন না? জোরে কন ঠিক কিনা? বন্ধুরা আমার, পরের দিন সকালবেলা দুই মালিক চলে আসলেন। নতুন মালিক পুরানো মালিক কাজীর দরবারে। কাজী ডাক দিয়ে বসাইলেন। রাতের ভিতরে কাজীর হাতে রিপোর্ট আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাজী সাহেব পুরানো মালিকরে ডাক দিয়ে বলে, হে পুরানো মালিক, তোমার বাড়িতে কে কে আছে? বর্ণনা দিলেন। বর্ণনা দিয়ে পাওয়া গেল তার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে। নতুন মালিকরে বললেন, হে নতুন মালিক, তোমার বাড়িতে কে কে আছে? বর্ণনা দিলেন। বর্ণনা অনুযায়ী একটা যুবক ছেলে আছে, যুবতী মাইয়া আর যুবতী ছেলে। রাত্রেবেলায় তো রিপোর্ট তার হাতে। এবার কাজী সাহেব রায় ঘোষণা করে, হে জমির পুরানো মালিক, হে জমির নতুন মালিক, তোমাদের মামলার রায় শুনে নাও, তোমাদের মামলার রায় শুনে নাও। কেমন প্রজা, কেমন কাজী।
ইসলাম ছাড়া এমন প্রজা হতে পারে না, ইসলাম ছাড়া এমন কাজী হতে পারে। ডাক দেয়া কাজী সাহেব বলে, হে জমির পুরানো মালিক, তোমার মেয়ের সাথে, হে জমির নতুন মালিক, তোমার ছেলের সাথে তোমার মেয়ে, তোমার ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর এই বিবাহ দিতে যাইয়া যত টাকা খরচ হবে, সমস্ত টাকা এই স্বর্ণ মুদ্রার থেকে খরচ হবে। খরচের পরে যেই টাকাগুলা বাঁচিয়া থাকবে, এই টাকার মালিক তুমিও হইতে পারবা না, তুমিও হইতে পারবা না। এই টাকার মালিক হবে নতুন বউ আর নতুন বর।